আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের শখের সাত বিলাসের সাজনাগুলা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। মাশাআল্লাহ, অসময়ের আমার 12 মাসি সাজনা গাছটি। সাজনা গাছটাতে আমার অসময়ের সিম গাছটি সম্পূর্ণভাবে পেঁচিয়ে জড়ায় আটকায় ফেলছে ওকে। এই যে এখানেও একটা সাজনা আছে। মাশাআল্লাহ। তো আমরা এখান থেকে আজকে সাজনা সংগ্রহ করব। তো আমি আর আমার ছেলে সাজনার ডাল লাগাইছিলাম। তো চলুন দেখাই সাজনাগুলো আসলে ডাল থেকে কিভাবে সাজনা গাছ হইছে, আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি। এই যে মাশাআল্লাহ, আমার সাজনা ডাল থেকে এখন এই যে সাজনা গাছের কলি বের হয়ে গেছে, অলরেডি পাতা চলে আসছে। এটাও একটা 12 মাসি সাজনা। ডাল থেকে গাছটা মাশাআল্লাহ দিলে শাখা পোশাখা ভালোই বের হইছে। এটা আমার বড় ছেলে সাদাফে ডালটা লাগাইছিল, আর আমি একটা বড় ডাল লাগাইছি। চলুন বড় ডালটা আপনাদেরকে দেখাই নিয়ে আসি। মাশাআল্লাহ, আমার বড় ডালটাতে সাজনার নতুন কুশি চলে আসছে। এখানে আসছে, এখানে আসতেছে, তারপরে এই পাশে প্রত্যেকটা গিটে গিটে মাশাআল্লাহ দিলে নতুন শাখা পোশাকা আসা শুরু করছে। সাজনা গাছটা যে ড্রামে আছে ওই ড্রামে আমার বেগুন গাছটা মাশাআল্লাহ দিলে এখনো বেগুন আসতেছে। এই যে বেগুনের ফুল, এখনো বেগুন ঝুলতেছে। এবং বড় ড্রামে লাগার কারণে একটা সুবিধা যে আমার গাছটা ভালো ঝাপড়াইছে এবং অনেক বড় হয়েছে, এবং মাশাআল্লাহ দিলে এখনো বেগুন আছে এবং নতুন করে আরো বেগুন আসতেছে এবং খাওয়ার উপযুক্ত হয়ে গেছে মাশাআল্লাহ আমার বেগুনগুলো। এবং গাছটা তো আনারো গুলো বড় হইতেছে। এবং আমার বেগুন গাছটার পাশেই আমার করলা, মাশাআল্লাহ দিলে আমার করলা গাছগুলো বড় হইতেছে। ওই যে আবারও আসতেছে। অলরেডি আমাদের 2-3 বার খাওয়া হয়ে গেছে করলা। মাশাআল্লাহ দিলে আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, এখনো গাছে করলা আসতেছে। আমি করলাটা খুঁজেই পাইনি, দেখতেছিলাম। মাশাআল্লাহ। চলো তাহলে আমরা আজকে সাজনা সংগ্রহ করি। তো ছিল কি মোটা হয়েছে, মাশাআল্লাহ দিল কি মোটা এবং ভালো পরিপক্ক হয়েছে। মাশাআল্লাহ, নাকি একটাই নিব? একটাই না, এগুলো আরেকটু বড় হোক। সবজি পেতে আমাদের শখের সাত বিলাসের সাজনা। মাশাআল্লাহ, আমরা সাজনার পাশাপাশি আমরা পুঁই শাকও সংগ্রহ করবো। না, নিজের বাগানের সবজি শাক খেতে কাটছে, এরিয়া লাল হয়ে গেছে। এমন জায়গায় হয় যে নেওয়া এটা পুঁই শাক তো অনেকদিন হইলো। কার্তিকের ভিতরে মানুষজন নাই, পশু পাখিগুলো খুব শান্তি পেয়েছে। দিয়ে কি হয়েছে? আজকে সাজনার সাথে আমাদের একটা সবজি রান্না করবো ওর মধ্যে এগুলা। মিক্স সবজি।
হ্যাঁ দিয়ে দিব, খারাপ লাগবে না। আলহামদুলিল্লাহ। এবং আমাদের বাসার সামনে কারফিউর দৃশ্য। এখন বাজে 2টা। তো কারফিউ টাইমে একটু শিথিল করা হয়েছে 2টা থেকে 5টা পর্যন্ত। পুরা মনে হইতেছে যে ঢাকা শহর ঈদে যেরকম ফাঁকা হয়, মানুষজন ঢাকা শহরে থাকার পরও কি ফাঁকা। শখের সাত বিলাস থেকে আরেকটি সংগ্রহ, লেবু। লেবু কোনটা ছিল, এটা না ওইটা? বড়টাই ছিল। মাশাআল্লাহ, পুরো এক মুঠ হয়ে গেছে। এবং এই লেবুটাতে এত রস হয়, আলহামদুলিল্লাহ। আমাদের শখের সাত বিলাসের সুগন্ধি লেবু। সিরার সাথে সাথে কি সুন্দর গ্রান, পুরা গ্রানে ভরে গেছে। আজকের বাজার করলাম লেবু, বরবটি, পুঁই শাক এবং সাজনা। গাছের সাজনা কি পরিমাণে মোটা হয়, আর দেখো এত মোটা, তারপরে কত কচি। হ্যাঁ, এখনো বিচের কিছুই হয়নি। বাজারের গুলা হচ্ছে আগেই ছিঁড়ে ফেলে, তো অনেক আগে ওগুলা ছিঁড়ে ফেলে, হচ্ছে কালো হয়ে যায়। নরম হয়ে যায়, এই যে টাইট ভাবটা থাকে না। ওইটা আলাদা না করলে এরকম একটা দুইটা গাছ থেকে একদম নিয়ে এসে সাথে সাথে কেটে ডালে দিয়ে বা সবজিতে খুবই মজা লাগে। মানে কি পরিমাণে মজা লাগলে আমার বাচ্চাদের পছন্দ সাজনা। হ্যাঁ, সাজনা তো সাজনা, বড়রাই সাদা, খায় না, কিন্তু আমাদের বাসায় আমার ছেলেরা খুব পছন্দ করে। এই রসটা এরকম পাবো না। সাজনা বাজারে কেউ পাবে না, এটা চ্যালেঞ্জ। এই ছাদ বাগানের সার্থকতা হচ্ছে এগুলা, এই যে ছাদ থেকে নিয়ে আসছি আর এই যে কাটতেছি, হুম। এখন শুধু রান্না করার অপেক্ষা। আমার কাছে তো লেবুটা খুবই ভালো লাগে। লেবুটার সাইজটা মাছটা। আচ্ছা, লেবুটা কাইটা একটু দেখাইতে হবে, রসটা। তো আপনারা তো দেখলেনই, ছাদ থেকে লেবুটা মাত্রই ছিঁড়ে নিয়ে আসছি। তো এখন কেটে দেখাবো। আসলে লেবু কাটার তো দেখানোর কিছু নেই, তো মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের লেবুটা কতটা রসালো হয় ওটাই একটু দেখানোর জন্য, যেহেতু আমাদের শখের সাত বিলাসের লেবু। কোনো প্রকার রাসায়নিক ফরমালিন কিচ্ছু নেই। বাহ, এখনই কাকে সুন্দর গ্রান বেরিয়েছে। এই লেবু দিয়ে শরবত খেলে মানে প্রাণ জুড়ায় যায়। আমার ছোট ছেলে খুবই পছন্দ করে, ও মাঝে মধ্যে ছাদ থেকে লেবু ছিঁড়ে আনবে। কাটতেছে যে পুরো রসে ভিজে গেছে। ও ছাদ থেকে লেবু নিজেই ছিঁড়ে নিয়ে আসবে বলে আম্মু লেবু জুস ও খুব পছন্দ করে। দেখেন কি পরিমাণে, আর খুব বেশি যে লেবুর বীজ আছে ওরকমটা না, এই দেখেন। আমাদের শখের সাত বিলাস থেকে যে সবজিগুলো নিয়ে আসলাম, তার সাথে আরো কিছু ফ্রিজে সবজি ছিল, সব মিলিয়ে সব সবজিগুলো কেটে নিয়েছি। এখন হচ্ছে একটা নিরামিষ সবজি তরকারি রান্না করব। এখানে হচ্ছে সবজি বলতে সাজনা, পুঁই শাক, বরবটি, এগুলো হচ্ছে আমাদের বাগানের বরবটি, আলু, গাজর, পেঁপে দিয়ে আজকে একটা নিরামিষ সবজি রান্না করব। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই তো, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।